সংগ্রামী সভাপতি রবিউল বাপ্পি, আরো উপস্থিত আছেন নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ সহ সংগ্রামী শ্রমিক ভাই বোনেরা, উপস্থিত সংগ্রামী বন্ধুগণ। ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দ বাস ভাড়া কমানোর দাবিতে আমাদের বক্তব্যগুলি আপনাদের সামনে রেখেছেন। সংগ্রামী বন্ধুগণ, এই বিষয়টি নারায়ণগঞ্জে পরিষ্কার যে আমাদের নারায়ণগঞ্জের যে পরিবহনগুলি চলে, এই পরিবহনগুলি গডফাদারদের প্রভাবে, তাদের পরিচালনায়, তাদের ছত্রছায়ায় সেগুলি পরিচালিত হয়। এটা গত 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছরের ইতিহাস দেখেন, এটাই নারায়ণগঞ্জের চিত্র। নারায়ণগঞ্জবাসী সকলেই জানে এই পরিবহনগুলি থেকে মোটা অঙ্কের চাঁদা বিগত আওয়ামী শাসনের সময়ে ওসমান পরিবারকে দেয়া হতো। ওসমান পরিবারের বিভিন্ন লোকজন, তাদের বিভিন্ন স্তরের মাস্তান বাহিনী, তাদেরকে এখান থেকে চাঁদা দেয়া হতো। এই বিষয়টি পরিবহনের যারা সাধারণ মালিক তারাও বিভিন্ন সময় করেছে। সংগ্রামী বন্ধুগণ, ফলে 2012-13 সালের যে আন্দোলন, সে আন্দোলনের সময়ে এই কথাটি এসেছিল এবং সেই সময় পরিবহন মালিকরাই বলেছিল যদি পরিবহনের চাঁদাবাজি বন্ধ করা হয় তাহলে তাদের পক্ষে ভাড়া কমিয়ে দেওয়া সম্ভব। সংগ্রামী বন্ধুগণ, সেই জায়গা থেকে জাতীয় অধিকার সংরক্ষণ ফোরাম সবসময় বলে এসেছে ভাড়া কমানোর কথা। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলে পরিবহন ভাড়া বৃদ্ধি করেছে। সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এটা কোন সরকার? বিগত সময় আমরা আওয়ামী সরকারকে দেখেছি। এই সরকার সর্বশেষ পরিবহনের ভাড়া সেটা প্রায় 40% মতো বৃদ্ধি করেছে। সংগ্রামী বন্ধুগণ, এই যে বৃদ্ধি করলো, এই বৃদ্ধি করার জন্য মতামত কে দিল? পরিবহন মালিকরা যেইভাবে চেয়েছে সেইভাবেই নারায়ণগঞ্জ নয়, শুধু সারা দেশে ভাড়াগুলি নির্ধারিত হয়েছে। এখানে যাত্রীদের মতামত, বিভিন্ন অংশীজনের মতামত, সেটা সম্পূর্ণ অপেক্ষিত ছিল। নারায়ণগঞ্জের ভাড়াটিও সেই সময় বৃদ্ধি করা হয়েছে এবং সর্বশেষ খুব সম্ভব 2 বছর আগে নারায়ণগঞ্জে যখন জ্বালানি তেলের দাম বাড়ে তখন ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এখন সেটা কি ন্যায্য ছিল? এটা একটা আলোচনার বিষয়। ফলে দুটি দিক থেকে বিষয়টি দেখতে হবে। এক, গডফাদারদের চাঁদাবাজির কারণে মালিক কর্তৃপক্ষ বেশি ভাড়া নিত। দ্বিতীয়ত, বিভিন্ন রোডে মালিকদের কথা মতো ভাড়া নির্ধারিত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, 5ই আগস্ট বাংলাদেশে যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, অনেক রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে পরে জাতীয় অধিকার সংরক্ষণ ফোরামের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্দেশ্যে দাবি দেওয়া হয়েছিল যে ভাড়া কমানো হোক। যেহেতু এখন গডফাদাররা পালিয়েছে, এখন চাঁদাবাজি বন্ধ, ফলে আপনি ভাড়া কমিয়ে দিন। কিন্তু জেলা প্রশাসক যখন জাতীয় অধিকার সংরক্ষণ ফোরাম এবং মালিকদের নিয়ে বসলো, তখন সম্পূর্ণ ভিন্ন কথা বললো এই মালিকরা বলল তারা ভাড়া কমাবে না, তাদের পরিবহন থেকে কোনো চাঁদা ওসমান পরিবারকে দেয়া হতো না। এইভাবে মিথ্যাচার করে তারা সে আগের ভাড়াটি রক্ষা করার চেষ্টা করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা পরিষ্কার বলতে চাই, এখানে রোডের দূরত্বের কথা বলা হয়েছে। নারায়ণগঞ্জের প্রায় 3টি রোড, একটা লিংক রোড দিয়ে যে রোড গেছে সেখানে ঢাকায় যায় বাস, পাগলা রোড ধরে বাস যায় ঢাকা, আর এই লিংক রোড ধরে সেখানে সোনারগাঁ পর্যন্ত বাস যায় নারায়ণগঞ্জ থেকে। আবার
এখানে চিটাং রোড যে রাস্তাটা আছে আদমজির সামনে দিয়ে এদিক দিয়েও গাড়ি যায়। সংগ্রামী বন্ধুগণ, কোন রোডের কি দূরত্ব এটা অনেক মাপা যাবে, অনেক কথা বলা যাবে। সরকারি আওয়ামী সময়ে যে ভাড়া নির্ধারণ করেছে সেই দূরত্ব অনুযায়ী ভাড়া কমতে পারে। আমরা স্পষ্ট বলেছি যে ঢাকা নারায়ণগঞ্জ রোডের ডাইরেক্ট গাড়িতে যেটা 55 টাকা ভাড়া নেওয়া হয় সেটা 45 টাকা নেওয়া হোক। এই সহ অন্যান্য সমস্ত রুটের ভাড়া সেটা কমানো হোক। এই দাবিটা আমরা, আমাদের আন্দোলন অব্যাহত আছে। আজকে সমাবেশের দাঁড়িয়েও জেলা প্রশাসনের উদ্দেশ্যে সুস্পষ্ট বলতে চাই, মালিকরা কি বলল তার উপর নির্ভর করলে চলবে না। জনতা কি চায় তার উপর নির্ভর করে ভাড়া নির্ধারণ করতে হবে। আগস্ট বিপ্লব, আগস্ট অভ্যুত্থান, সেটা আইনে কি আছে সেটা দিয়ে হয়নি। জনগণ যেভাবে চেয়েছে সেইভাবে হয়েছে। ফলে ভাড়া নির্ধারণ জনগণ যেভাবে চাবে, যাত্রীরা যেভাবে চাবে তাকে কেন্দ্র করে ভাড়া নির্ধারণ করতে হবে। আমাদের কর্মসূচি চলবে। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমরা বিপ্লবকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।